ভাই বোনকে চোখের আড়াল হতে দিচ্ছি না। মহিলার দুলাভাই আমাকে বারবার ফোন করে নানানভাবে ধমকি দিচ্ছে। হঠাৎ আল্লাহর ইচ্ছে আমার মাথায় বুদ্ধি খেলে গেল। আমি ওদের হুমকি ভরা কল রেকর্ড করে ফেললাম। ওরা আমার নামে থানায় জিডি করেছে। আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি আমার স্বামীকে আটকে রেখেছি, ওই মহিলার ভরণ পোষণ দিচ্ছে না। মহিলা 3 মাসে প্রেগনেন্ট, যেটা ছিল জঘন্য রকমের মিথ্যা কথা। আমি আরো ভয় পেয়ে গেলাম বেশি। কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার হাজবেন্ডকে অসুস্থতার কারণে জানাতে না চেয়েও জানাতে বাধ্য হলাম। ও বলল ওদের জিডি ভিত্তিহীন, কারণ তোমাকে না জানি আমি বিয়ে করেছি, বরং তুমি একটা জিডি করে আসো, ওরা সবাই ফেসে যাবে। আমি আমার ছোট বোনকে নিয়ে থানায় গেলাম। সমস্ত রেকর্ড পুলিশকে দেখিয়ে জিডি করলাম। পুলিশ ওদেরকে ডেকে সে কি বকা, বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে। যাক, আল্লাহর রহমতে হুমকি দেওয়া বন্ধ হয়ে গেল। তবুও আমার স্বামীর চাকরিটা চলে যায়। মহিলা ওকে না পেয়ে অফিসে গিয়ে দিনের পর দিন ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছে। ও অর্থনৈতিক কাজে লিপ্ত ক্রিমিনাল। একদিন প্রচন্ড পেট ব্যথা হওয়াতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেইবার আবার সিস্ট হওয়ার পরই তো এই অঘটন ঘটলো। আর ট্রিটমেন্ট কিছুই ওষুধ খাওয়া হয়নি। আমার বাঁচার ইচ্ছাটাও চলে গিয়েছিল। আবার অপারেশন করাতে হলো। ও শোনার পর সরাসরি হসপিটালে চলে আসলো। লেফট ওভারি কেটে ফেলা হলো, রাইট ওভারি রিকনস্ট্রাকশন করলো। কিছুদিন পর সুস্থ হলাম। ওকে আবার সিলেটে পাঠিয়ে দিলাম। কিন্তু এইভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে থাকা যাবে? কিছু একটা স্থায়ী সমাধান করতেই হবে। ডেইলি খরচের টাকা পয়সাও নেই। কিছু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আমার এক কাজিনের মাধ্যমে ওকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলাম। ওখানে উল্লেখ্য, আমার বাবা মারা যাওয়ার আগে ওরা সমস্ত জায়গা জমি আমার ভাই বোন যে যত অংশ পাবো সবার নামে রেজিস্ট্রেট করে দিয়ে যায়। আজ অনেক দিন পর পান ভরে ঘুমালাম, পেট ভরে খেলাম, অনেক নিশ্চিন্তে মনে হচ্ছে। ওই দিকে ওরাও চুপ হয়ে গেল। আমি আমার মতো থাকতে লাগলাম। ওই মহিলা স্বামীকে না পেয়ে নিজের ঘরে চলে গেল। আল্লাহর কি ইচ্ছা, তখন বুঝিনি, এখন বুঝি। ওখানে আমার স্বামী খুব অসুস্থ হয়ে গেল। সারাদিন কল করে কান্না করে, আমি কি করব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এখানে ভালো লাগতেছে না, আমি চলে আসব। যেই বাবা সেই কাজ। 2.5 মাস পর আমার সমস্ত টাকাকে পানি ফেলে দেশে চলে এলো। ওটা জানতে পারলে আবার ঝামেলা করবে। টেনশনে থাকলে ওর অসুখও বেড়ে যাবে। সেই চিন্তা করে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠলাম, যেখানে ওকে কেউ খুঁজে পাবে না। এদিকে জানতে পারলাম মহিলা আমার দেবর আর শাশুড়ির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে। এলাকার মাতব্বরকে নিয়ে হুমকি দিচ্ছে, হয়তো দেনমোহরে টাকা দাও, নয়তো জেলে ঢুকাবো। এটা শোনার পর আমি আর স্থির থাকতে পারলাম না। আমার শাশুড়িকেও তো এই বয়সে জেলে যেতে দেওয়া যাবে না। হোক না উনি আমার প্রতি অন্যায় করেছেন, হয়তো ওনার জায়গায় আমি বা আমার মা হলো এটাই করতেন। নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ওনারও তো ইচ্ছে হয় নিজের ছেলেকে বাবা হিসাবে দেখতে। আবার বাড়িতে গেলাম, আরো কিছু জমি বিক্রি করলাম। তারপর মাতব্বরের মাধ্যমে ওই মহিলার সাথে আমার স্বামীর ডিভোর্সও সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আমার এতগুলো টাকা নষ্ট হলো, কিন্তু আমার একবারের জন্য আফসোস নেই। এবার সে একটা চাকরির জন্য আর আমি নিজেকে পরিপূর্ণ করার জন্য, তাকে একটু বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য তাহাজ্জুদ সালাতে আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। সফল হলাম আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম আল্লাহর অপার করুণার আমি মা হতে চলেছি। এবার বুঝলাম আল্লাহকে কেন অসুখ দিল, দেশে কেন নিয়ে আসলো। আর ওইদিকে ওর আরো ভালো কোম্পানিতে আরো ভালো বেতনে চাকরি হলো। আলহামদুলিল্লাহ, তার খুশি আর ধরে রাখে কে? আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মানুষ মাত্রই তো ভুল করে। তার ভুলগুলো আমি কখনো মনে রাখতে চাইনি, কারণ আমি আমার স্বামীকে প্রচন্ড মন থেকে ভালোবেসেছি। হয়তো কিশোর বয়সে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই কিশোর বয়সে সে আমাকে যেভাবে আগলে রেখেছে অন্য কোনো পরপুরুষ হলে কখনো রাখতে পারতো না। আমার স্বামীও আমাকে মন থেকে ভালোবাসে। হয়তো একটা বাচ্চার জন্য আমাদের জীবনে এত কিছু ঘটে গিয়েছিল। আমার স্বামী আমাকে বলেছিল আমি শুধু একটা বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করেছি, কিন্তু তোমার অভাব কখনো আমি কাউকে দিতে পারবো না, তোমার ভালোবাসা কখনো আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। যতই হোক, স্বামীর এই কথাগুলো তখন মনে মনে রেখে সারাটা জীবন পার করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আমার স্বামীকে ফেরত পেলাম। সে ভুলের চেয়ে অনেক বেশি উপকার করেছে। আমার ভাই বোনদের জন্য বড় ভাইয়ের ছায়া হিসাবে থেকেছে। আমার কঠিন সময়ে আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল। সে বলে তোমাকে পেয়ে আমি ভাগ্যবান, কিন্তু আমি জানি আমি ভাগ্যবতী বলি তোমাকে পেয়েছি, নয়তো কোথায় হারিয়ে যেতাম খুঁজে পাওয়া যেত না। যে মেয়ের 5% মা হওয়ার সম্ভাবনা ছিল না, আল্লাহর অশেষ রহমতে আছে মেয়ে কন্যা সন্তানের মা। হ্যাঁ, আমি মা, আমার স্বামীর বিশ্বস্ত স্ত্রী, ভাই বোনদের মমতাময়ী বোন, আমার শাশুড়ির বৃদ্ধ অবস্থার অবলম্বন। আজ আমি পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। ভালোবাসি, অনেক ভালোবাসি আমার এই পরিবারকে। এটা একটা আপুর বিবাহিত জীবনের কথা। সবাই এই আপুটার জন্য দোয়া করবেন।